মোহতারাম, কোন কোন কাজের সময় অজু করা আবশ্যক আর কোন কাজের সময় অজু না করলেও হয়, অর্থাৎ কোন আমলগুলোতে অজু প্রয়োজন হয় না। অজু প্রয়োজন হয় কোন আমলে আর অজু প্রয়োজন হয় না কোন আমলে। আমরা অনেক সময় শরিয়ায় কোনো আমল করলেই মনে করি যে অজু আবশ্যক। মসজিদে অনেকে খালি পায়ে ঢুকতে চায় না অজু না করে। মসজিদে অজু ছাড়া ঢোকা যায় যাচ্ছে। জিকির আজকাল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জিকির করছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন, অজু ছাড়া আপনি জিকির করতে পারেন। মোবাইলে কোরআনুল কারীমের একটি আয়াত আপনি খুঁজে বা পড়ছেন বাংলা অনুবাদ, অজু ছাড়া যায় আছে, তবে অজু করাটা উত্তম। এরপরে দেখেন, রাত্রিকালীন সময় আপনি ঘুমোতে গিয়েছেন, অজু ভেঙে গেছে, এই ঘুমটা অজু সহকারে করাটা উত্তম, কিন্তু অজু ছাড়া আপনি করতে পারেন। কোরআনুল কারীম আপনি তাকিয়ে আছেন, অজু ছাড়া কোরআনের আয়াত আপনি তাকায় তাকায় পড়তেও পারবেন, তবে ধরতে পারবেন না। নতুন বাচ্চা হয়েছে, বাচ্চার কানে আপনি আজান দেবেন, অজু ছাড়া বাচ্চার কানে আজান দিতে পারেন। কোরবানির পশু জবাই করছেন, অজু ছাড়া আপনি এই পশু জবাই করতে পারবেন। এরকম এই বিষয়গুলোতে অজু ছাড়া আপনি যদি এই কাজগুলো করেন আপনার গুনাহ হবে না। এবার আসেন, যেই কাজগুলোতে অজু করাটা উত্তম, এক নম্বর হচ্ছে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবেন, এই সময় অজু করাটা উত্তম। ফরজ কোন সময়? যখন আপনার অজু ভেঙে গেছে, আপনি নামাজে দাঁড়াচ্ছেন অথবা আপনি কোরআন ধরে পড়বেন। নামাজ পড়ার আগে যদি আপনি অজু না করেন আপনার নামাজ হবে না। কয়টা অঙ্গ ধৌত করতে হবে? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন, দুই হাতের কোণ পর্যন্ত ধৌত করবেন, মাথা মাসে করবেন, দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করবেন। আপনার উপর আবশ্যক, এটা ফরজ। তার মানে কি, নামাজ যদি আপনি পড়েন, অজু ছাড়া নামাজ পড়লে এ নামাজ কবুল হবে না। কিন্তু জিকির যদি আপনি করেন অজু ছাড়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অজু ছাড়া জিকির করা যায়। উত্তম হচ্ছে অজু সহকারে জিকিরটা করা। তারপরে দেখেন, ঘুমানোর সময় যদি অজু ছাড়া আপনি ঘুমান, অনেক সময় বদজিন বোবাজিন এই জিনিসগুলো আপনাদেরকে প্রভাবান্বিত করে। আর যদি অজু সহকারে আপনি ঘুমান, অজু করে ঘুমানোটা মুস্তাহাব, কিন্তু অজুবিহীন ঘুমানো হারাম, বিষয়টা এরকম না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের অজুর মতো অজু করে নেবে। সুম্মা তাজি' আলা শিক্কিকাল আইমান সুম্মা কুল আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা। তারপর ডান পাশে শুয়ে বলবে, হে আল্লাহ, আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম। ঘুমানোর আগে দোয়া করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এই দোয়াটা পড়ে তারপরে ঘুমাবেন। অপবিত্র ব্যক্তি যখন খায়, পান করে, ঘুমাতে যায়, কিংবা পুনরায় একান্ত সম্পর্ক স্থাপনের নিয়ত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুবি মানে অপবিত্র অবস্থায় খাওয়া বা ঘুমানোর ইচ্ছা করতেন, তখন সালাতের অজুর মতো অজু করে নিতেন। স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, সামনে রমজান মাস আসছে, সাহারির সময় হয়ে গেছে, এখন অনেকে গোসল না করে সাহারি খাইতে চায় না, উত্তম। কিন্তু আপনি যদি গোসল ছাড়া স্ত্রীর সঙ্গে মেলামেশার পরে খাবার খেতে চান, শুধুমাত্র অজু করেই আপনি কিন্তু খাবার খেতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে প্রত্যেক নামাজের জন্য নতুন করে অজু করা। 5 ওয়াক্ত নামাজের জন্য অনেক সময় আমাদের দেখা যাচ্ছে জোহরের অজু করেছি কিন্তু আসরের নামাজের অজু এখনো ভাঙে নাই। ওই অজু দিয়ে আপনি যদি নামাজ আদায় করেন আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু প্রত্যেক ওয়াক্তে নতুন করে অজু করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রত্যেক ওয়াক্তে
নতুন করে অজু করে নামাজ আদায় করা। সুতরাং কোন কাজে অজু করা প্রয়োজন আর কোন কাজে অজু করা প্রয়োজন নাই এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আপনি ভাত খাবেন, অজু করার প্রয়োজন নাই। আপনি গোসল করবেন, অজু করে গোসল করাটা উত্তম। ফরজ গোসল হলে নাকে পানি দেবেন, নিয়ত করবেন, সমস্ত শরীর ধৌত করবেন, কুলি করবেন, আবশ্যক। তো অজু কোন কাজে করবেন, সব আমলে কিন্তু অজু করাটা আবশ্যক না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।